তা সূর্যের পূজারী মিশরে থাকুক বা পৃথিবীর অন্য অংশে বসবাস করুক বা গ্রিসে বসবাস করুক বা ইটালি বা যেখানে তাদের বসবাস হোক না কেন, তাদের ভিতর যে সমান একটা অভ্যাস ছিল সর্বত্র। তারা সূর্য যে এত বড় এবং সূর্যের আলোতে তারা খুব অভিভূত হয়েছে, তারা সেই খোদার ভয়ে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে, কিন্তু তারা জানতো না সূর্যকে কিভাবে সন্তুষ্ট করতে হয়। এর ফলশ্রুতিতে তারা নিজেদের নিজস্ব শিক্ষা আবিষ্কার করেছে কাল্পনিক এক খোদার নামে। আর সেগুলো যেহেতু মানুষের বানানো শিক্ষা ছিল, আল্লাহর পক্ষ থেকে কোনো দিক নির্দেশনা ছিল না, যার ফলে সেই শিক্ষার ভিতরে ততটা ত্রুটি রয়ে গেছে। আর সেই শিক্ষাগুলো শত্রুর বিরুদ্ধে প্রতিশোধের সাথে সম্পর্ক রাখে। সেই প্রতিশোধ বড় ভয়াবহ। আপনি দেখবেন যেখানে সূর্যের পূজার ধারণা রয়েছে, সেখানে দেখবেন যে এমন এমন শিক্ষা মানুষের সামাজিক ব্যবস্থার জন্য একান্ত ক্ষতিকর। সেগুলো শুধু অন্যায় শিক্ষায় নেই, অনেক সময় তার নিষ্ঠুর প্রকৃতিও দেখা যায়। দৃষ্টান্ত সূর্যের পূজার নামে অনেক কুমারীকে সূর্য খোদার বেদিতে জবাই করা হয়েছে, মানুষের জীবন উৎসর্গ করা হয়েছে। অনেক সময় ব্যাপক হারে মানুষকে আম, সেই সূর্যকে সন্তুষ্ট করার জন্য জবাই করা হয়েছে, হত্যা করা হয়েছে কাল্পনিক সূর্যকে সন্তুষ্ট করার জন্য। সেই খোদার অনুকূলে থাকতে হলে তাদের মধ্যে যারা সেই খোদাকে খোদা মানে না, তাদের সবাইকে ধ্বংস করার অধিকার থাকবে বা লাইসেন্স থাকবে। শুধু তাই নয়, তারা প্রকৃতির ভিতর কিছু বিরোধও দেখে। কিছু খোদা যারা তাদের দৃষ্টিতে অনেক সময় বড়, সেই খোদা অনেক সময় অন্য খোদার মোকাবেলায় দুর্বল হিসেবে প্রতীয়মান হয়। আর এই খোদার উপর অনেক সময় আহ, জয়যুক্ত হয়। দৃষ্টান্ত যখন মেঘ আসে, সূর্য হারিয়ে যায়। আর মেঘ মনে হয় অনেক শক্তিশালী সূর্যের উপর। যখন বৃষ্টি হয় তখন তারা এই বিষয়টি পরে আবার বলে যে তারা এটি এটি সমুদ্রের সাথে সম্পর্কযুক্ত। তখন বলে যে সমুদ্র সূর্যের সাথে বেশি, সূর্যের তুলনায় বেশি শক্তি, আবার সমুদ্রের ইবাদত আরম্ভ করে। কিন্তু তারা এটি জানে না যে সমুদ্র তাদের কাছে কি চায়, সমুদ্রকে তারা কিভাবে সন্তুষ্ট করতে পারে, তারা যেহেতু জানে না। তো যাই সমুদ্র তাদের কল্পনার বানানো খোদা, তাই সেই খোদা তাদেরকে কখনো পথ প্রদর্শন করে না বা দিক নির্দেশনা দেয় না। তাই তারা অনুমান করে। যারা আম, অনুমানের অনুমানের ভিত্তিতে এবং খোদা বানায় এমন কাল্পনিক খোদাকে বলা হয় অরাকলস। তো এমন কাল্পনিক খোদাকে ঘিরে অনেক কাহিনী গড়ে উঠেছে। সত্যিকার অর্থে এমন কোনো খোদা কখনো মানুষের উত্তরে সাড়া দিতে পারে, এমন কাল্পনিক খোদা কখনো মানুষকে পথ প্রদর্শন করতে পারে না। এই সমস্ত খোদার কাছে যদি হেদায়েত, এই সমস্ত খোদার কাছে যখন মানুষ হেদায়েত চাইতে যায়, হেদায়েত চাওয়ার ইচ্ছা করে, তখন তারা এমন কিছু মানুষের কাছে যায় যারা দাবি করে যে সে খোদার পক্ষ থেকে আমরা হেদায়েত পেয়েছি। তো এমন মানুষ এরপর হচ্ছে তারা পুরোপুরি প্রতারণার শিকার হয়। সেই সেই সমস্ত এই ধরনের প্রতারকেরা অজ্ঞ লোকদের এমন কিছু কথা শোনায় যে সেই সমস্ত কথা পুরো কাল্পনিক, এবং সেই কথাগুলো মানুষের দুঃখ এবং কষ্টে পর্যবসিত হয়। আপনি যদি ইতিহাস পড়েন আশ্চর্য হবেন আপনারা।
আল্লাহর নামে কত নিষ্ঠুর আচরণ করা হয়েছে, কত অজ্ঞ আচরণ করা হয়েছে কাল্পনিক খোদার নামে। এই সমস্ত প্রতারক ব্যক্তিরা এবং তারা নিজেরা ধর্মের ধ্বজাধারী হোতা সেজে বসেছে এবং তারা তাদের সাম্রাজ্য কায়েম করেছে। শুধু মিথ্যার নামে তারা শক্তিকে একত্রিত করেছে। বড় বড় সাম্রাজ্যের পতন হয়েছে এই মিথ্যার কারণে। আর এই সমস্ত মিথ্যার জন্ম হয়েছে কাল্পনিক খোদা থেকে। খোদা সম্পর্কে কল্পনার কাল্পনিক খোদা বানানোর কারণে এমন হয়েছে। তাই এটি শুধু খোদার ঈর্ষাপরায়ণ খোদা নয়, বা খোদা তালার ঈর্ষা নয়, বা হিংসা নয়, বা জেলাসি নয়, বরং বিষয়টা আরো অনেক ব্যাপক।